শীত তো প্রায় শেষের দিকে। শীতে পাটিসাপটা পিঠা খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করি। অনেকেই বলে থাকেন পাটিসাপটার ব্যাটার প্যানে আটকে যায়, পাটিসাপটা ভাজ করার সময় ফেটে যায়। কিন্তু আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে পাটিসাপটা বানাতে গিয়ে এমন আর কোনো ঝামেলায় পড়তে হবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ ভেজা আতপ চালের গুঁড়া নিয়ে নেব। আপনারা চাইলে শুকনো আতপ চালের গুঁড়াও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দেব 1/2 কাপ ময়দা, 3 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ। এবার একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, এতে ব্যাটারের থিকনেসটা ঠিক থাকবে। পাটিসাপটার ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা হবে। এবার পাটিসাপটার জন্য খিসা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিতে 2 চামচ ভেজানো চিনি গুঁড়া চাল দিয়ে দেবো। চালটা আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব এর মধ্যে কিছুটা চীনাবাদাম। এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা 5 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দেওয়ার পর আরও 5 মিনিট অনবরত নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব। 5 মিনিট জাল করার পর এর মধ্যে দেব 2 চামচ চিনি, 1/2 কাপ নারকেল কোড়া, চাল এবং বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার অনবরত নাড়িয়ে ছাড়িয়ে কিছুটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছু সময় রান্না করার পর যখন ক্ষীরটা মোটামুটি ঘন হয়ে এসেছে ওই পর্যায়ে এর মধ্যে 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে দেব। গুড় দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে রান্না করব যতক্ষণ না পুরোপুরি ঘন হয়ে আসে। দেখুন ক্ষীরটাই এই পর্যায়ে ঘন হয়ে এসেছে। এবার ক্ষীরটা চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এবার পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একটা পাতলা সুতি কাপড়ে রান্নার তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নেব। এ সময় চুলার জালটা কিন্তু লোতে রাখতে হবে। এবার পাটিসাপটার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে একটা বড় চামচের 1 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দেব। ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব আর চামচ দিয়ে উপরটা সমান করে দেব। উপরের দিকটা যখন শুকিয়ে আসবে তখন যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ ক্ষীর পাটিসাপটার এক সাইডে দিয়ে দেব। এবার পাটিসাপটাটা ভাজ করে নেব। ভাজ করে নেওয়ার পর উল্টে পাল্টে আর 1 মিনিট পাটিসাপটাটা ভেজে নেব। দেখুন পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে। আমি এবার পাটিসাপটাটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা পাটিসাপটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও 1 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দেব। আবারও ফ্রাই প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব আর চামচ দিয়ে উপরটা সমান করে নেব। উপরের দিকটা শুকিয়ে গেলে 1 চামচ ক্ষীর পাটিসাপটার এক সাইডে দিয়ে দেব আর পাটিসাপটাটা ভাজ করে নেব। আবারও 1 মিনিট উল্টে পাল্টে ভেজে পাটিসাপটাটা তুলে নেব। এভাবে সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব। আমি এক এক করে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর নরম আর ভিতরটা খিসায় ভরপুর। আশা করি আজকের পাটিসাপটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।